বাংলায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, সেলাইন কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর। বাংলায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, সেলাইন কাণ্ড নিয়ে এমনই প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। প্রসঙ্গত, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত সেলাইনে এক প্রসূতির মৃত্যু হয়েছে। সন্তান জন্মের পর অসুস্থ 3 প্রসূতিকে মেদিনীপুর থেকে চিকিৎসার জন্য আনা হয়েছে কলকাতার SSKM হাসপাতালে। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, রাজ্যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে, অথচ বাংলার মানুষ এখনো নীরব। বাংলার বর্তমান পরিস্থিতিতে গণবিদ্রোহের ডাক দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তার দাবি, কিছু মানুষ লক্ষ্মীর ভান্ডারের মতো সুবিধা পেয়ে সন্তুষ্ট রয়েছেন, অথচ বাংলাদেশ থেকে জিহাদিরা বাংলায় ঢুকে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সবই বানিয়ে নিচ্ছে। অনেকেই নাম ভারিয়ে পাসপোর্ট বানাচ্ছে, সেই পাসপোর্টকে হাতিয়ার করে তারা ভিন দেশেও যাচ্ছেন। তার সংযোজন, বঙ্গের সনাতনীরা এখনো সজাগ না হলে আগামী দিনে তাদের বাংলা ছেড়ে পালাতে হবে। জীবন নিয়ে খেলা হচ্ছে, কিন্তু আমি দুর্ভাগ্য, পশ্চিমবাংলা মানুষ এখনো গণবিদ্রোহ হচ্ছে না কেন, এটা একটা বড় প্রশ্ন। অত টর্চার, অত মানুষের সঙ্গে জীবন নিয়ে ছিনিমিনি হচ্ছে, যেখানে গণবিদ্রোহ হওয়ার কথা সেখানে সামান্য কিছু মানুষ, যারা একটা তো জেহাদিরা আছে, তারা ও মমতা ব্যানার্জি বিষ বাঁটলেও তারা নিয়ে নেবে। ওরকমই কিছু মানুষ আছেন যারা ওই লক্ষ্মী ভাণ্ডার অমুক করে তারা নিয়ে নিচ্ছেন, অথচ সেই টাকাগুলো আজকে আপনি দেখুন, সেই টাকাগুলো সাইফন হয়ে যাচ্ছে। সেই টাকাগুলো আজকে বাড়ি প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ যে যোজনার মধ্যে কোটি কোটি টাকা তারা সাইফন করেছে, সেখানে গভর্নমেন্ট আটকাচ্ছে। কালকে পরশুদিন আপনার একটা নাটক দেখেছিলেন তো, ওই যে 100 দিনের কাজের টাকা নিয়ে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিজেপি অফিসে। আমি বুঝতে পারছি না কি চুরি হচ্ছে, সবাই দেখছে এখানে চুরি হচ্ছে। জেহাদিদের বাংলাতে অনুপ্রবেশ করানো হচ্ছে, সেখানে তাদের ভোটার কার্ড তৈরি হচ্ছে, আধার কার্ড তৈরি হচ্ছে। নুরুল ইসলাম এখানে নারায়ণ অধিকারী হয়ে যাচ্ছেন। এরপরেও বাংলার মানুষের যদি চিন্তাভাবনা চেঞ্জ না করেন, তাহলে পশ্চিমবাংলা থেকেও পালাতে হবে আমাদের এই রাজ্যের হিন্দু, যারা সনাতনী হিন্দু। বিজেপি নেতা অর্জুন সিং আরো বলেন, আরজিকর কাণ্ডের সময় দুর্নীতি প্রকাশ্যে এসেছে। দুর্নীতির অভিযোগে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার হয়ে জেলেও খাটতে হয়েছে। আরজিকর কাণ্ডে, আরজিকরে যখন ঘটনা হলো, আমাদের ঘরের মেয়ে যখন তাকে রেপ করে মেরে দেওয়া হলো, তখন একটা বড় দুর্নীতি আখড়া বলে দুর্নীতি চক্র চলছে, এটা একটা আসলো সন্দীপ ঘোষ, যিনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিদিমণি বাড়ির লোকই আছে। সেই সন্দীপ করে দুর্নীতি আজকে প্রত্যক্ষ মানুষ দেখতে পাচ্ছেন। এমন স্যালাইন দেওয়া হচ্ছে, এমন স্যালাইন সাপ্লাই হচ্ছে, যে স্যালাইন সাপ্লাইতে মায়েরা যখন তাদের প্রেগনেন্সি পরে বাচ্চা হচ্ছে, তখন স্যালাইন দিতে হয় ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্যে, তখন তারা এই জাল ভেজাল স্যালাইন দিয়ে তারা মারা যাচ্ছে। তাদের অবস্থা খুব খারাপ। ফেস সেভিংয়ের জন্য ওখান থেকে SSKM-এ কালকে নাকি আনা হয়েছে। তাই SSKM কি সাপ্লাই নেই? SSKM-ও তো সেই সাপ্লাই, বা ক্যালকাটা মেডিকেল কলেজে তো সেই সাপ্লাই, ইভেন অনেক জায়গা মেডিকেল কলেজে সেই সাপ্লাই আছে, অথচ উনি নাকি বন্ধ করে দিন। এই যে কি যে সেক্রেটারি আছে, প্রিন্সিপাল সেক্রেটারি ওনার কি নিগম, ওকে বাঁচাবার জন্যে কেন বাঁচাচ্ছেন? কোটি কোটি টাকায় গভর্নমেন্ট সাইড বাই সাইড দিয়ে, যিনি যাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলা যায়, তারা সাইফন হচ্ছে এখানে সরকারি টাকা, পাবলিকের টাকা। পুরনো স্মৃতি রোমন্থন করে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, বাম জামানায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন জাল কিট কেলেঙ্কারি হয়েছিল। বর্তমান শাসক ঘনিষ্ঠ গোবিন্দ সারদা কোম্পানি সেই সময় জাল কিটে যোগান দিয়েছিল। তৎকালীন সময়ে ওই কোম্পানির কর্তারা জেলেও গিয়েছিলেন। ভেজাল স্যালাইন হাত ধরে রাজ্যে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দেখুন, একবার আপনার মনে আছে বুদ্ধ ভট্টাচার্যের সময় এই রাজ্যে একটা জাল কিট কেলেঙ্কারি হয়েছিল। সেখানে গোবিন্দ সারদা, যে এখনকার শাসকের ব্লু হোয়াইট বয় আছে, সেই গোবিন্দ সারদার ছেলে, গোবিন্দ সারদার কোম্পানি এই জাল কিট সাপ্লাই করেছিল। তখন বুদ্ধদেববাবু তাদেরকে অ্যারেস্ট করেছিল, অনেক দিন তারা জেলে ছিল।
আজকে সেই পুনরাবৃত্তি আরজিকর। ধর্মনিরপেক্ষতা নিয়ে বাম কংগ্রেসকে তীব্র নিশানা করেন বিজেপি নেতা অর্জুন সিং। তার অভিযোগ, কংগ্রেস আর সিপিআইএম তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, ধর্মনিরপেক্ষতা নিয়ে বেশি মাতামাতি করে বাম কংগ্রেস। তার কথায় 34 বছর ধরে সিপিএম মুসলিম কমরেডদের সেকুলার বানাতে পারলো না, অথচ হিন্দু কমরেডদের ওরা সেকুলার বানালো। ফলস্বরূপ ভোট ভাগাভাগির জেরে বাংলায় এখন জিহাদি সরকার চলছে। কংগ্রেস আর সিপিএমই তো বাংলায় তৃণমূল কংগ্রেসকে রেখে দিয়েছে। কংগ্রেস সিপিএম যদি বাংলায় এই লাস্টে সনাতনী হিন্দুদের মগজ ধোলাই করে তাদেরকে সেকুলার বানিয়ে আজকে মমতা ব্যানার্জি যে জায়গা বাংলাকে নিয়ে যাচ্ছেন, আজকে সেকুলার গল্প করে কারা? এই তো সিপিএম আর কংগ্রেসরা। সিপিএমের 34 বছরের সিপিএম কী করলো? 34 বছরের সিপিএম মুসলমান কমরেডদেরকে সেকুলার বানাতে পারলো না, হিন্দু কমরেডরা সেকুলার বানালো। তার জন্য আজকে ভোট ভাগাভাগিতে পশ্চিমবাংলা এই জেহাদি সরকার চলছে, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সবটাই বাংলাদেশের লোকের। জেহাদিদের এখানে মুসলমানদেরকে হিন্দু নাম চেঞ্জ করে তাদেরকে পাসপোর্ট বানাচ্ছে। তারা পৃথিবী অন্য দেশে গিয়ে ওখানে কোন কর্ম করছে, কি করছে, এটা বড় প্রশ্ন আছে।